চালের গুড় দিয়ে রুটি বানাতে গেলে ফুলকো ফুলকো হয় না, নরম হয় না, শক্ত হয়ে যায়। আজকে সম্পূর্ণ টিপস সহকারে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেও বুঝতে পারবেন যে আমি যে টিপসগুলো ফলো করব সেগুলো যদি আপনারাও ফলো করেন তাহলে 7 দিন পর্যন্ত ফ্রোজিং ছাড়াই রুটি পারফেক্টলি নরম তুলতুলে থাকবে, কোনো কিছুই হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি 2 কাপ চালের গুড় নিয়েছি আর এই চালের গুড়টা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। অনেকের ধারণা বাজার থেকে চালের গুড় দিয়ে রুটি বানালে সেটা ফুলকো ফুলকো হয় না, পারফেক্টলি ফুলকো ফুলকো হবে যদি আমরা সঠিক টিপসগুলো একটু ফলো করি। এখানে আমি 2 কাপ চালের গুড় দিয়েছি আর একটু দিয়েছি আমি আটা বা ময়দা, যেটা আপনাদের হাতের কাছে থাকে না কেন ভিউয়ার্স, অবশ্যই চালের গুঁড়োর সাথে অল্প একটু হলো আটা বা ময়দা দিতে, তাহলে কি রুটিটা অনেকটাই সফট থাকে এবং ফুলকো ফুলকো হয় আর দীর্ঘ সময় ধরে কিন্তু এটা নরম থাকে। সো বিয়ার্স, আমি কিন্তু চালের গুড় আর এখানে আটা ইউজ করেছি, দুটোই কিন্তু হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন আগে থেকে এটাকে কিন্তু মিশিয়ে নিতে। সো এখানে আমি রুটির খামি তৈরি করার জন্য এখন যে গ্লাসে আমি চালের গুড়টা মেপেছি আপনারা দেখেছেন, সেই গ্লাসে কিন্তু আমি 2 গ্লাস এখানে পানি দিয়েছি। সো 2 গ্লাস চালের গুঁড়োর জন্য 2 গ্লাস পানি যথেষ্ট, আর লাগবে না। ভিউয়ার্স, এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আসলে এটা বলার কিছুই নেই। তো এই পর্যায়ে এখন পানিটা যখন একটু বলক আসবে, তো তখন আমি চালের গুঁড়টা দিয়ে দেবো। আর এখানে আমি আরেকটা টিপস ভিউয়ার্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যে কারণে রুটিটা এত নরম থাকে কেন। আর সেটা হচ্ছে একটু তেল, এখানে ফ্রেশ সয়াবিন তেল যেটা, সেটা 1 চামচ অবশ্যই এখানে একটু তেল ইউজ করবেন। আর এই তেল ইউজ করার মানে হচ্ছে আমাদের যে ফ্রাই প্যান, এইটাতে আপনার খামিটা লাগবে না, আবার হাতও লাগবে না। আমরা যখন খামিটা ভালোভাবে মলায়েন করব তখন কিন্তু হাতে লেগে গেলে কিন্তু অনেক সময় কিন্তু এটা আমাদের কাছে কিন্তু খুবই একটা বিরক্তিজনক বিষয়। তখন কিন্তু বারবার হাতটা কি আমাদের পরিষ্কার করা লাগে। তো আমি মনে করব এখানে যদি একটু তেল ঢেলে দেন তাহলে খামিটাও কিন্তু সফট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হাতের মধ্যে একদমই লাগবে না। সো ভিউয়ার্স, আমার পানিটা কিন্তু একদমই বলক এসে গেছে। এখন আমি সেই চালের মিক্স করা চাল এবং আটা দুটো মিক্স করা গুঁড়িগুলো আমি এখানে দিয়ে দেবো। তো এখন এই তো অল্প অল্প করে কিন্তু আমি সবগুলোই দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভিউয়ার্স, খেয়াল করবেন এ পর্যায়ে কিন্তু অবশ্যই একটু সময় ধরে নাড়াচাড়া করতে হবে। আর এখন কিন্তু আমি একটু হাই হিটে রেখেছি, কিছুক্ষণ পর এটাকে কিন্তু আমি লো হিটে রেখে তারপর আমি কিন্তু সিদ্ধ করে নেব ভিউয়ার্স। তো দেখুন আমি কিন্তু একটু সময় ধরে কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন চালের গুঁড়টা যেন একটু দলা পাকে না যায়, প্লাস এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে একটু একটু সাদা সাদা আবরণ থেকে যায়, সেটা যেন একদমই না থাকে। সেই জন্য একটু সময় ধরেও কিন্তু ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে নেবেন। আর এই পর্যায়ে আমি এটাকে ভালো করে নেড়ে তারপর আমি এখানে একটা ঢাকনা ইউজ করব, প্রায় 5 মিনিটের জন্য লো হিটে রেখে এটাকে আমি সিদ্ধ করে নেব। যেহেতু শুকনো চালের গুড় আবার বাজার থেকে নিয়ে আসা, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি যে এই পর্যায়ে নেড়ে চেড়ে আমরা নামিয়ে ফেলি। আসলে না, এটা করতে যাবেন না। মিনিমাম 5 মিনিটের জন্য হলো এটাকে একটু সিদ্ধ করে নেবেন লো হিটে, তাহলে আপনারা দেখবেন হাতে যখন খামিটা নেবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু এখনই সিদ্ধ হয়নি, কেননা এখানে কিন্তু একটু হালকা হালকা আপনারা খেয়াল করবেন যে সাদা সাদা কি চালের গুড় দেখা যাচ্ছে, তার মানে এটা সিদ্ধ হয়নি। সো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য লো হিটে রেখে দিচ্ছি। সো ভিউয়ার্স, 5 মিনিট কিন্তু আমার হয়ে গেছে। আপনারা দেখুন এখানে কিন্তু আর তেমন কোনো সাদা আবরণ নেই, যেহেতু এটা ভালোভাবে কি পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা চালের গুড় আর আটা মিক্স করে যদি একটু সময় ধরে কিন্তু সিদ্ধ করে নিই, তাহলে কিন্তু রুটিটা কিন্তু পারফেক্ট হবে। আসলে রুটি মলায়ন থেকে আর হচ্ছে রুটির খামিটা সঠিকভাবে ধরা থেকে হচ্ছে আমাদের রুটি। আর সঠিকভাবে যদি আমরা খামিটা ধরতে পারি তাহলে কিন্তু রুটিগুলো ফুলকো ফুলকো হয়। আর এই রুটি কিন্তু ফ্রোজিং ছাড়াই কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু ডাইনিংয়ে রেখে আপনারা খেতে পারেন একটু গরম করে করে। তো আমি যেভাবে এই তো এখন কিন্তু আমি এই খামিটা কিন্তু অনেকটাই গরম, তো চেষ্টা করবেন একেবারে ঠান্ডা করে খামিটা কখনো মাখতে না, একটু কুসুম গরম থাকা অবস্থায় কি খামিটা মাখলে তখন খামিটা কি পারফেক্টলি মাখতে সুবিধা হয়, সফট থাকে। তো আপনারা খেয়াল করুন আমার হাতে কিন্তু বিন্দুমাত্র একটু খামি লাগেনি, কেননা আমি এখানে তেল ইউজ করেছি। আর তেল ইউজ করলে এটা কিন্তু হাতের মধ্যে একদমই লাগে না। আর খামিটাও কিন্তু একেবারে কিন্তু সফট থাকে, এটা এতটাই সফট থাকে যে বেশি সময় ধরে কিন্তু এটা মলায়ন করতে হয় না।
তারপরে যেহেতু এটা চালের গুড় আর যেহেতু এটা প্রায় কয়েকদিনের জন্য আমি সংরক্ষণ করব, সেই ক্ষেত্রে কিন্তু একটু ভালো করে মলায়ন করলে কি রুটিটা ফেটে যায় না। ভিউয়ার্স, অনেক সময় আমরা অল্প কি করি, অল্প একটু মেখে রুটি বানিয়ে ফেলি, তখন কিন্তু রুটির চতুর্দিকে কি হয়, রুটিটা ফেটে যায়। আর আমরা কি করি, একটা ঢাকনার সাহায্যে তখন কি করি, রুটিটা কেটে নিই। আসলে সেই রুটি আমার কাছে তো একদমই ভালো লাগে না। আমি মনে করবো একটু সময় ধরে এইভাবে যদি হাত দিয়ে যদি ভালো করে মলায়ন করি, তারপর যদি আমরা রুটিটা তৈরি করি, আমি মনে করি রুটির চতুর্দিকে যে কাঁচাটাও অনেক সময় ফেটে যায়, আসলে ফেটে যাওয়া কাঁচা ফেটে যাওয়া রুটি দেখতে কিন্তু খুবই বিরক্তিকর, আর খেতে তো একদমই ভালো লাগে না। ভিউয়ার্স দেখুন, আমি অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটাকে মলায়ন করতেছি, বাট আমার হাতে কি একটু লাগতেছে না। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন খামিটা তৈরি করবেন সেখানে একটু তেল ইউজ করতে। একবার হলে কিন্তু এই টিপসটা আপনারা ফলো করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। সো আমি এখন এইভাবে কিন্তু গোল গোল করে কিন্তু আমি শেপড করে নিচ্ছি রুটি বানানোর জন্য। আপনারা আপনাদের মতো করে নেবেন, কেননা চালের রুটি আসলে একটু পাতলা হলে কিন্তু ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, অনেকে কিন্তু মোটা রুটি খেতে পছন্দ করে, আবার অনেকে কিন্তু পাতলা। আমরা কিন্তু পাতলা রুটি খুবই পছন্দ, আর পাতলা রুটিটা কি অনেকটা কিন্তু ফুলকো ফুলকো হয় একদম। সো এভাবে কিন্তু আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নেব। প্রিয় ভিউয়ার্স, অফ ক্যামেরায় আমি রুটি বানিয়ে নিয়েছি। আর আসলে রুটি বানানো এটা আমরা প্রত্যেক গৃহিণীরাই জানি, এটা কিন্তু দেখানোর কিছু নেই। আর আমি এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে, ভিউয়ার্স দেখুন আমার রুটিটা আমি কতটাই পাতলা করেছি, আর আমার চতুর্দিকে কাঁচাটা দেখুন একদমই কিন্তু ফেটে যায়নি, কেননা এটা ফাটলে একদমই ভালো লাগে না। সেক্ষেত্রে চেষ্টা করবেন এইভাবে খামিটাকে ভালো করে মলায়ন করে তারপরে কিন্তু রুটিটা বানাতে, তখন দেখবেন যে রুটিটা খুব দ্রুত হয়ে যায়। অল্প সময়ে কিন্তু অনেকগুলো কিন্তু রুটি আমরা বানাতে পারি। আর আসলে প্রতিদিন রুটি বানানো এটা কিন্তু অনেকটাই কষ্টকর। সেক্ষেত্রে একদিন বানিয়ে যদি এভাবে প্রসেসিং করে রাখি, আমি মনে করি যে কয়েকদিন ধরেই কিন্তু আমরা খেতে পারবো। সো সামনে যেহেতু আমাদের কোরবান, আর কোরবানির ঈদের কিন্তু আমরা বিশেষ করে গরুর মাংসের সাথে কিন্তু আমরা এই চালের রুটিটাই খেয়ে থাকি। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার এই ভিডিওটা ফলো করতে, ইনশাল্লাহ আমি মনে করব যে আপনাদের কাজে লাগবে। তো ভিউয়ার্স, আমি এখন রুটিটা যে দিয়েছি, আমি কিন্তু সাথে সাথে একটু উল্টে নিই। আপনারা দেখুন যখন এটা থেকে একটা বাফ বের হয়েছে, তখন কিন্তু আমি রুটিটা উল্টিয়ে দিয়েছি, কেননা বারবার কিন্তু রুটি উল্টাতে গেলে রুটিটা ফুলকো ফুলকো হবে না। অনেক সময় আমরা কী করি, ঘন ঘন উল্টাতে থাকি, আর মনে করি যে ঘন ঘন উল্টালে কিন্তু রুটিটা ফুলকো ফুলকো হয়ে যায়। আসলে না, চেষ্টা করবেন যে যখন এক পিঠ ভালোভাবে হয়ে যাবে তখন কিন্তু রুটি দিতে, আর তখনই বুঝতে পারবেন দ্বিতীয় পিঠের সময় কিন্তু দেখবেন রুটিটা কিন্তু অনেকটাই কিন্তু ফুলকো ফুলকো হয়ে যায়। সো ভিউয়ার্স দেখুন, একটু সময় ধরে অপেক্ষা করলেই কিন্তু রুটিটা কিন্তু অনেকটাই কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাবে। আর আমি যেহেতু ইলেকট্রিক চুলে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা কিন্তু একটু হাই হিটে রেখেছি। আর রুটি তাওয়ানোর সময় এটা আমাদের মাথায় রাখতে হবে, কখনো লো হিটে দিয়ে রুটি তাওয়ানো উচিত না, কেননা হাই হিটে দিয়ে কিন্তু রুটি তাওয়াতে হয়, তাহলে কিন্তু রুটিগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়, সাদা সাদা ধকধকা হয়। আর দেখুন ভিউয়ার্স, প্রত্যেকটা রুটি কিন্তু আমার সাদা ধকধকা, একটা রুটি কিন্তু পোড়া যায়নি। কেন যায়নি, আমি কিন্তু একটা রুটি বানিয়ে তারপর কিন্তু এখানে যে চালের গুড়টা পড়ে সেটা খেয়াল রাখবেন, সেটা কিন্তু আপনারা একটা ন্যাকড়া বা কোনো কিছু দিয়ে কিন্তু তোয়ালে দিয়ে কিন্তু ফেলে দিবেন। সো ভিউয়ার্স, আমি সম্পূর্ণ রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর দেখুন এটা কতটা পারফেক্টলি হয়েছে, কতটা সফট এবং সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো ঢাকনা বা কিছু ইউজ করিনি, জাস্ট আমি এই রুটিগুলো খামিগুলো সঠিকভাবে তৈরি করে তারপর আমি রুটিগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। সো চেষ্টা করবেন আপনারা এরকম নরম ফুলকো ফুলকো রুটি তৈরি করতে। আর এই রুটিটা ভিউয়ার্স মিনিমাম 7 দিন কিন্তু ডাইনিংয়ে রেখে খাওয়া যায়। আর ডাইনিংয়ে রেখে খাওয়ার প্রসেসিংটা আমি বলে দিচ্ছি। এই রুটিগুলো কিন্তু যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু একটার পর একটা রেখে, এরকম আমি যেরকম বেতের একটা ঝাঁকনি আমি নিয়েছি, সেই বেতের ঝাঁকনিতে সুন্দর করে রেখে উপর দিয়ে একটা তলে বা টিস্যু দিয়ে কিন্তু সুন্দর করে রেখে দেবেন। সো বেশ দেখুন, আমি কিন্তু এইভাবেই আমি রেখে দেবো, প্রায় 7 দিন থাকবে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফিজ।